আল্লাহ তুমি মেহেরবানি করে তাকে কবুল করে জান্নাতের সুগন্ধে পৌঁছিয়ে দাও। ও আল্লাহ তুমি জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে জমিনের বুকে কুরবানি করে দাও। আমি জমিন ওই রক্তকে শোষণ করে নেওয়ার পরে কাল কিয়ামতের দিনে তোমার কাছে আমি খাড়া হয়ে দাঁড়িয়ে বলবো, ও আল্লাহ পাক আমি জমিন ছিলাম, তুমি আজকে আমাকে জমিনের বুকে রক্ত শোষণ করা ক্ষমতা, পানি শোষণ করা ক্ষমতা তুমি দিয়েছো, কিন্তু ও আল্লাহ আজকে তুমি আমাকে সুন্দরভাবে এই রক্ত শোষণ করা ক্ষমতা তুমি দিয়েছ। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে একটা জান্নাত থেকে দম্বা পাঠিয়ে দিয়ে একটা সুন্দর দম্বাকে, সুসজ্জিত দম্বাকে সাজিয়ে দিয়ে জান্নাতের দরজা খুলে দিয়ে সেন্ট বাদাসকে পৌঁছিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির ডগে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তিনি ছাগলকে, তিনি উটকে কোরবানি করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান যদি এটা সত্য হয়ে থাকে যে আপনার ইব্রাহিমের ঘটনা সত্য হয়ে থাকে, কুরআন যদি সত্য হয়ে থাকে, আপনার হাকিকাত বিচার করে বলবেন আজকে এই সমাজের মানুষকে আমার বলা উদ্দেশ্য আল্লাহ পাক যদি সত্য হয়ে থাকে আজকে এই সমাজের 200 হোক 300 হোক 400 হোক যে লোক বসবাস করে যে আজকে তাদের আল্লাহর প্রতি ভক্তি থাকতো, ইব্রাহিমের প্রতি ভক্তি থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, ইসমাইলের প্রতি ভক্তি থাকতো, আজকে তারা এই সমাজের এই প্যান্ডেলে কখনো ফাঁকায় গুলি গাছ চালাতে পারতো না। পারতো কি বলুন? কি গো বলুন? আজকে বিশ্বাস আজকে তাদের কাছে নেই। এই জন্য আজকে শান্তিপুরের মানুষ, আপনাদের ঈমান কত দুর্বল, কত পাওয়া